তবে দক্ষিণ এশিয়ায় যেটা সমস্যা হয়, দক্ষিণ এশিয়ায় যারাই ক্ষমতায় বসেন, তাদের দায়িত্ব সম্পর্কে মনে হয় তারা হয় বেশি সচেতন আর না হলে তারা হয়তো মিডিয়ার অ্যাটেনশন হয়তো চান। মমতা ব্যানার্জি হয়তো তাই চেয়েছেন যে আমি এটা বললে বড় আকারেই আমি একটা মিডিয়া অ্যাটেনশন পেয়ে যাব, নাহলে পুরোটাই তো বিজেপি বা দিল্লি নিয়ে ফেলছে। নিরাপত্তাহীনতার কথা বলে গত ৩ মাস ১০০ দিনের বেশি সময় ধরে ভারতীয় যে হাইকমিশন বাংলাদেশে রয়েছে এবং তারা যে ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে তারা কিন্তু সেগুলোকে ক্লোজ ডাউন করে রেখেছে, যে নিরাপত্তাহীনতার কথা বলে। সেখানে তাদের দেশে বাংলাদেশের উপহাইকমিশনের উপরে এইভাবে নিরাপত্তা রয়েছে। তারপরেও মমতা ব্যানার্জি বলেছে যে শান্তিরক্ষী মিশন বাংলাদেশে নিয়োগ করা উচিত, অথচ হামলাটা হচ্ছে এখানে। আবার আমাদের উপদেষ্টা একজন বলেছে যে বাংলাদেশ নয়, শান্তিরক্ষী মিশন ভারতে ডিপ্লয় করা উচিত। এই বিষয়টা আসলে শান্তিরক্ষী মিশন কিংবা মমতার বক্তব্যটা কিভাবে? না, আমি দুটোই রাজনীতির কথা। আমি অত গুরুত্ব দেওয়া ঠিক হবে না। প্রথমত, মমতা ব্যানার্জির এটা দায়িত্ব না, পররাষ্ট্রনীতি তার হাতে না, কোনোভাবেই না, এটা কেন্দ্রীয় সরকারের হাতে। তবে দক্ষিণ এশিয়ায় যেটা সমস্যা হয়, দক্ষিণ এশিয়ায় যারাই ক্ষমতায় বসেন, তাদের দায়িত্ব সম্পর্কে মনে হয় তারা হয় বেশি সচেতন আর না হলে তারা হয়তো মিডিয়ার অ্যাটেনশন হয়তো চান। মমতা ব্যানার্জি হয়তো তাই চেয়েছেন যে আমি এটা বললে বড় আকারেই আমি একটা মিডিয়া অ্যাটেনশন পেয়ে যাব, নাহলে পুরোটাই তো বিজেপি বা দিল্লি নিয়ে ফেলছে। হ্যাঁ, সেই জায়গায় হতে পারে একটা। আমাদের দেশে হয়তো ওই ধরনের কথাও হতে পারে, কারণ এই পুরো দক্ষিণ এশিয়ায় যেটা আমরা ইউরোপে বা আমেরিকায় দেখি না, তাদের যদি কেউ কি বলা হয় জাস্টিস মন্ত্রী হন, তিনি পররাষ্ট্রনীতি নিয়ে কখনো কথা বলবেন না, তিনি তার বিষয়ে কথা বলবেন। আবার যে কৃষিমন্ত্রী সেও বলবেন না, তাই না? এখানে আবার তা না, এখানে ওই যে সুযোগ পেলেই সে পররাষ্ট্রনীতির কথা বলে ফেলে। তাতে যেটা সমস্যা হয়, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ঝামেলা হয়ে যায়। কারণ সে যখন কূটনীতির মধ্যে একসময় তো তাকে যেতেই হবে, তখন এই ধরনের কথাবার্তা যদি তার আশেপাশে যারা আছেন, তার কলিগ, তারা যদি বলতে থাকেন, স্বাভাবিকভাবে ওটা সমাধান করতেই আবার একদিন দুদিন চলে যায়। যার জন্য আমি মনে করি যে যার যার দায়িত্ব, যে বিষয়ে দায়িত্ব, সেটার উপরেই যদি তাদের পেশাদারিত্ব যদি বাড়াতে পারে, তাহলে হয়তো কিছুটা হয়তো সমাধান করা যেতে পারে। তবে কোন সন্দেহ নেই, এটা বাংলাদেশের ব্যাপার না, আমি এটা পুরো দক্ষিণ এশিয়ায় আমি দেখেছি যে আমাদের এই কালচার থেকে আমরা এখনও বড় আকারে উঠে আসতে পারিনি।